সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় এই বিষয়টি আজ স্পষ্ট হয়ে পড়েছে যে পৃথিবী একটি বিশ্বযুদ্ধ দ্বারা ধ্বংস হওয়ার পরিবর্তে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সম্মিলনে একটি নতুন সভ্যতার অভ্যুদয় হতে চলেছে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে অতি প্রাচীন কাল থেকেই সভ্যতার উত্থান ও পতন ঘটেছে। মানবজাতির সৃষ্টির পূর্বেও যে সকল প্রাণী ছিল, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, তাদের মধ্যে জৈবিক বিবর্তন ঘটেছে, কালচারাল বিবর্তন ঘটেছে। সেই বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ইভলিউশনের প্রক্রিয়ায় বহু প্রজাতির উদ্ভব ঘটেছে, বহু প্রজাতির বিলুপ্তি ঘটেছে। ঠিক কালচারাল ইভলিউশন বা সাংস্কৃতিক বিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়ে বহু মানব সভ্যতার উত্থান ও পতন এই পৃথিবীতে ঘটেছে। কাজেই মানব সভ্যতা আজকে ধ্বংস হওয়ার পরিবর্তে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় ধর্ম ও বিজ্ঞানের অভিন্নতার ফলে একটি নতুন সভ্যতার অভ্যুদয় অনিবার্য হয়ে পড়েছে। আমরা দেখেছি পৃথিবীর সৃষ্টির প্রথমে অমেরুদণ্ডী প্রাণী সৃষ্টি হয়েছিল, তারপর কালক্রমে সেখান থেকে মেরুদণ্ডী প্রাণী, তারপর পৃথিবীতে সরীসৃপ জাতীয় প্রাণীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। কোটি কোটি বছর যাবৎ ডাইনোসর পৃথিবীতে প্রাধান্য সৃষ্টি করে রেখেছিল। এরপর সেই ডাইনোসর বা সরীসৃপ জাতীয় প্রাণীর বিলুপ্তি ঘটে এবং স্তন্যপ্রায়ী প্রাণী এবং তারপর মানব প্রজাতির উদ্ভব ঘটে। এই জটিল বায়োলজিক্যাল ইভলিউশন বা জৈবিক বিবর্তনের মধ্য দিয়ে আজকে মানব জাতি হোমো সেপিয়েন্সের উদ্ভব ঘটেছে। জীবাশ্ম গবেষণার দ্বারা দেখা যায় যে বর্তমান যে বুদ্ধিমান মানুষ আছে, তাদের আবির্ভাবের পূর্বে মানুষের আকৃতির প্রায় বহু প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে পাওয়া যায়। যেমন নিয়ান্ডারথাল ম্যান, পিকিং ম্যান, জাভা ম্যান, ক্রু-ম্যাগনান ম্যান ইত্যাদি প্রজাতির মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বুদ্ধিমান প্রাণীর সন্ধান পাওয়া যায়। এই সকল জৈবিক ও সাংস্কৃতিক বিবর্তনের সর্বশেষ পর্যায়ে যে মানব প্রজাতির উদ্ভব ঘটে, সেটি প্রায় ৬,০০০ বছর পূর্বের কথা। হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম বুদ্ধিমান মানুষের প্রথম সভ্যতার সূচনা করেন। সেই সভ্যতা ১,০০০ বছর পৃথিবীতে টিকেছিল। হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় সেই সভ্যতার পতন ঘটে এবং নূহ আলাইহিসসালামের মাধ্যমে দ্বিতীয় সভ্যতার অভ্যুদয় ঘটে এবং সেই সভ্যতা আজও পৃথিবীতে টিকে আছে।
ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে বহু বুজুর্গ, বহু মনীষী ভবিষ্যৎবাণী করেছেন যে 2000 খ্রিস্টাব্দের দিকে আরেকটি নতুন সভ্যতার অভ্যুদয় ঘটবে। সেটি হয়তো অস্বাভাবিক কোনো বিষয় নয়। বর্তমানে মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার ফলে এ বিষয়টি আমাদের কাছে ধরা দিয়েছে যে বর্তমানে যে ভাববাদ ও বস্তুবাদের প্রচলন রয়েছে, ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে যে বিরোধ, রেডিক্যাল রিলিজিয়ন এবং রেডিক্যাল সেকুলারিজমের মধ্যে যে বিরোধ, সেটি মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় বিলুপ্ত হয়ে একটি নতুন সভ্যতার আবির্ভাব ঘটবে, যেটিকে পবিত্র কোরআনের সূরা আল ইমরানে উলুল আলবাব বা বুদ্ধিমান জ্ঞানী মানুষের সভ্যতা বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পবিত্র কোরআনের আয়াতগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে এই যুগে, বিজ্ঞানের এই যুগে মানব জাতি মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্বের সন্ধান পাবে। ফলে বর্তমানে পাশ্চাত্য সভ্যতার যে বিরোধ দেখা দিয়েছে সেটি বিলুপ্ত হবে। প্রাচ্যের ভাববাদ এবং পাশ্চাত্যের বস্তুবাদের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে সেটি বিলুপ্ত হয়ে ধর্ম ও বিজ্ঞানের সম্মিলনে একটি নতুন সভ্যতার আবির্ভাব হতে চলেছে। গত শতাব্দীতে কার্ল মার্কসের ধর্মবর্জিত যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র মানুষকে বিপথগামী করেছিল, মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হয়ে সেটি একটি অবৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা বলে প্রমাণিত হয়েছে। পাশ্চাত্যের পুঁজিবাদ ও ভোগবাদও মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার ফলে একটি ভুল তত্ত্ব বলে প্রমাণিত হয়েছে। এছাড়া ধর্মের মধ্যে বিরোধ, ধর্মের মধ্যে বহু ফ্র্যাকশন, বহু মতবাদের উত্থানের ফলে মানুষ বেহেশতে যাওয়ার যে সঠিক পথ সেটি হারিয়ে ফেলেছে। তাই ভাববাদ, বস্তুবাদ, প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন যে সকল অযৌক্তিক অবৈজ্ঞানিক মতবাদ রয়েছে সেগুলোর বিলুপ্তি ঘটে ধর্ম ও বিজ্ঞানের সম্মিলনে বস্তুবাদ ও ভাববাদের মধ্যবর্তী নতুন আর একটি সভ্যতার উত্থান অনিবার্য হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।